হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু LearnIT। আজকের আমাদের বিষয় ওয়েব সার্ভার বা ওয়েব কন্টেনার, আমরা যেভাবেই বলি। সো ওয়েব সার্ভার কী জিনিস এবং এটা কত ধরনের ওয়েব সার্ভার আছে, পপুলার ওয়েব সার্ভারগুলো কী কী, এবং ওয়েব সার্ভারের ক্লাসিফিকেশনগুলো কীভাবে এসেছে এবং ওয়েব ডিপেন্ডেন্সি কী আছে। তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আশা করি পুরো ভিডিওটিতে আপনি আমাদের সাথে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার, যেটা বলেছিলাম যে ওয়েব সার্ভার, তো ওয়েব সার্ভার আসলে কি? ওয়েব সার্ভার বেসিক্যালি যে এটাকে যদি আমরা চিন্তা করি একটা সার্ভার বা পিসি, এটাকে আমরা একটা পিসি হিসেবে চিন্তা করি যে বেসিক্যালি সার্ভিস প্রোভাইড করে, আর একটা পিসি আছে যে সার্ভিস গ্রহণ করে। তাহলে যে সার্ভিস প্রোভাইড করতেছে তাকে বলছি আমরা সার্ভার বলছি, এবং যে সার্ভিস নিচ্ছে তাকে আমরা বলতেছি ক্লায়েন্ট। এলো সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট। সেখান থেকে বেসিক্যালি যে সকল সার্ভারগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভিস প্রোভাইড করে তাদেরকে ওয়েব সার্ভার বলা হচ্ছে প্রথমত। সেকেন্ড হচ্ছে এই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হচ্ছে, ওই অ্যাপ্লিকেশনগুলোকে বেসিক্যালি ওয়েব সার্ভার বা ওয়েব কন্টেনার বলা হচ্ছে। তা আমার দ্যাটসমিন মানে এই ওয়েব সার্ভার বলতে বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন যেটা কি করবে, ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভিসটা প্রদান করবে প্রথমত। সেকেন্ড আসেন এবার, সেকেন্ড এই ওয়েব সার্ভারগুলোর মানে বেসিক্যালি কাজটা কি হচ্ছে, এটা আসলে এত ক্লাসিফিকেশন কেন বা এত ওয়েব সার্ভার কেন লাগে আসলে। প্রথমত ওয়েব সার্ভার কিছু আছে ওএস ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিন অপারেটিং সিস্টেমের ডিপেন্ডেন্সির কারণেও এক একটা অপারেটিং সিস্টেমে এক এক ধরনের ওয়েব সার্ভার রান করে। কিছু আছে অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট, কিছু আছে অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট, আবার কিছু হচ্ছে ওয়েব সার্ভার আছে যে অপারেটিং সিস্টেমের উপর তাদের পারফরমেন্স বের করে। আবার কিছু বিষয় এখানে আছে, যেমন আপনার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ডেভেলপমেন্ট আছে তার উপর বেস করে কিন্তু ওয়েব সার্ভারগুলো আলাদা হয়ে থাকে। যেমন ধরেন আপনি যদি PHP ডেভেলপার হয়ে থাকেন তো বেসিক্যালি আপনার জন্য অলওয়েজ অ্যাপাচি সার্ভার বেস্ট, আপনি সেখানে NGINX ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি যদি জাভা ডেভেলপার হয়ে থাকেন, দ্যাটস মিন জাভা ওয়েব ডেভেলপার, সো আপনি সেক্ষেত্রে টমক্যাট অ্যাপাচি টমক্যাট ইউজ করতে পারেন, আপনি JBoss ইউজ করতে পারেন, যে একটা ইউজ করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। থার্ড হচ্ছে আপনি যদি ওয়েব কন্টেনার ইউজ করেন লাইক দ্যাট কী বলবো আসলে ডকার, তো এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো তখন আপনাকে NGINX যেতে হবে। আবার আপনার যদি ডট ডেভেলপার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার জন্য IIS। সো এই যে মানে আবার আপনি যদি ওরাকল ডেভেলপার হয়ে থাকেন তখন ওরাকলের অ্যাপ্লিকেশন সার্ভার আছে, ওরাকলের জন্য আসলে ওরাকল ওয়েব লজিক আছে। তো এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন মানে ওয়েব সার্ভার রয়েছে আর কি। তো এই ধরনের ওয়েব সার্ভারগুলো আমি আসলে যা বোঝানোর চেষ্টা করেছি যে বিভিন্ন অপারেটিং সিস্টেম বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, বিজনেস ডিপেন্ডেন্সি আছে, ওএস ডিপেন্ডেন্সি, পারফরমেন্স ডিপেন্ডেন্সি, সব কিছুর উপর বেস করে কিন্তু আসলে ওয়েব সার্ভারগুলো তৈরি করা। সো আপনি যখনই আপনার ডেভেলপার হিসেবে কাজ করবেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, ডেফিনেটলি আপনার ডেভেলপমেন্টের প্ল্যাটফর্মটাও শুরু থেকেই কিন্তু সেই টার্গেটেড বেস যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সার্ভার রয়েছে তার উপর বেস করে কিন্তু করতে হবে, কারণ এখানে একটা ডিপেন্ডেন্সি থেকে যায় আর কি। সো ভিউয়ার, আজকে পর্যন্তই। আসলে ওয়েব সার্ভারের ডিটেলস নিয়ে আমরা স্পেসিফিক ওয়েব সার্ভারগুলো নিয়ে কীভাবে ইনস্টলেশন সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসার চেষ্টা করব। আমরা স্পেসিফিক স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ওয়েব সার্ভারে আমরা ইনস্টলেশন দেখব। সো আজকে পর্যন্ত দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।